আমার তখন একসাথে ধুয়েই দিই, আমি বলি মাঝে মাঝে যে রেখে দাও, আমি ধুয়ে দেবো একসঙ্গে। তো এখানে দেখো ইটগুলো কি অবস্থা হয়ে আছে, মানে এই ইটগুলো এবার কিন্তু ভাবছি মানে ব্যবস্থা করতেই হবে। অনেক দিন ধরেই ইটগুলো এরকম উঠোনে রয়েছে আর চলাফেরার খুবই অসুবিধা হচ্ছে। একদিন এমন হয়েছিল জানো তো, পাটা না মুচকে গেছিলো এমনভাবে, আর একটু যদি বেকায়দায় পড়তো তাহলে কিন্তু পাটা সত্যিই আমার সেদিনকেই ভেঙে যেত। তো তার জন্য অনেক দিন দিয়েই বলছি বর্মশাইকে এখানটা ঠিক করতে, কিন্তু ঠিক করতে চাইলেই তো সব সময় সব জিনিসটা হয়ে ওঠে না, তাই না? পয়সাটারও দরকার, তার জন্যই হয়ে উঠছে না। একটুখানি গুছিয়ে নিই, তারপরেই ভাবছি কদিন পরেই এই কাজটা করে নেব, তোমাদের সাথে শেয়ার করব হয়ে গেলে অবশ্যই। তো এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি তারপরে ছেলের ঘরে, আর ছেলের ঘরে এসে দেখলাম কি কাণ্ড। দেখো বিছানা পুরো গুটিয়ে ফেলেছে একদম চাদর, আর এই এমনিতেও স্ট্যান্ড ফ্যানটা যে এত হাওয়া হয়, স্ট্যান্ড ফ্যানটার হাওয়াতেও কিন্তু চাদরটা গুটিয়ে যায়, কিন্তু তা বলে এতটাও যায় না। আর আমি তার জন্যই ভাবলাম যে কেন এরকম অবস্থা বিছানার। তখন ছেলেকে জিজ্ঞাসা করতে ছেলে কি বললো জানো তো, ছেলে বলল যে প্রচুর পিঁপড়ে হয়েছিল রাত্রিবেলা বিছানায়, তার জন্যই ও কিন্তু চাদরটা একদম গুটিয়ে দিয়েছিল ওই দিকে। তো তার জন্য পিঁপড়ে মারা ওষুধটাকে নিয়ে এসেছি, ছেলের ঘরের বিছানার নিচ দিয়ে ভালো করে পিঁপড়ে মারা ওষুধটা একটু দিয়ে আর চাদরটা ঝেড়ে ভালো করে কিন্তু পেতে দেবো। এদিকে দেখো না, পিকু সোনা আমার সাথে সাথে সব সময় থাকে, মানে আমি যেখানে যাব ও আমার পেছন পেছন লাট্টুর মতো ঘুরতেই থাকে। আর এরকম বাড়িতে পোষ্য বেড়াল বা কুকুর যদি থাকে, সত্যি তাদের সাথে না সময়টা কিন্তু কেটে যায় অনেকটাই, একা মনেই হয় না। একা একা ধরো থাকি সারাদিন, ছেলে তো ছেলের পড়াশোনা নিয়ে এদিক ওদিক মানে স্কুলে যায়, টিউশনি পড়তে যায়, তারপরেও বন্ধুবান্ধবদের সাথে ঘুরে বেড়ায়। ছেলে মেয়ে তো না যে ঘরে সব সময় থাকবে বসে যখন ফাঁকা টাইমে, ছেলে তো ঘরে একদমই কিন্তু সব সময় থাকে না। আর এদিকে বর্মশায়ে তো কাজের জন্য ফাঁকে ফাঁকেই যেতে হয় সব সময়, তার জন্যই কিন্তু একা থাকি ঘরে। যেহেতু এরকম একটা প্রাণী থাকলে বাড়িতে সত্যি সময়টা কখন কেটে যায় বুঝতেই পারি না। ওকে একটু মাঝে মাঝে বকাঝকা করি দুষ্টুমি করলেই, আর তারপরে কিন্তু তাও ও একদমই আমার পেছন ছাড়বে না। আমি যেখানেই যাব, যতই বলবো আমার পেছন পেছন ঘুরবি না, এক জায়গায় বস চুপ করে, সে আর কে কার কথা শোনে, ও আমার পেছন পেছন ঘুরেই যাবে। আর মাঝে মাঝে জানো তো সত্যি অসুবিধা হয় কীরকম, পায়ে পায়ে চলে তো মাঝে মাঝে এমন হয়ে যায় না, সত্যি পায়ে পায়ে মানে ওর পায়ের ওপরে হয়তো পা লেগে যায় কখনো, বা গায়ে মাঝে মাঝে মানে পা দিতে যাই, এরকম অবস্থাও হয়ে যায়। এটা কিন্তু একদমই আমি খেয়াল করি না, হয়তো সব সময় নিচের দিকে তাকিয়ে তো চলাফেরা করি না, হয়তো চলে গেলাম তাড়াতাড়ি করে, তখনই সামনে ও আমার কখন চলে এসছে বুঝতে পারি না। এরকম অবস্থায় কিন্তু অনেক সময়তেই না ওর লেগে যায়, তখন সত্যি খুব খারাপ লাগে। এরকমভাবে আমার জন্য কেউ মানে এইভাবে ব্যথা পেলো, এটা ভাবলেই সত্যিই কষ্ট লাগে আমার খুব। আর এদিকে দেখো আমি কিন্তু সকালবেলায় তারপরে যে বাসন জমেছিল সেই বাসনগুলোকেও কিন্তু মেজে নিলাম। বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি ছেলের ঘরের, আবারও পরিষ্কার করতে একটু। ছেলের ঘরের জানলাগুলো দেখো ধুলো পড়ে যায় তো, আর রোজ রোজ তো উঠে পরিষ্কার করা হয় না, তাই মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করে নিতেই হয়। এদিকে ওষুধটা এখানে রাখবো না, কখন আবার ওষুধটা ভুলে ভুলে পাউডার ভেবে কেননা আবার নিয়েই নিল কেউ, তার জন্য অনেকে হয়তো খেয়াল করে না সব সময় সব জিনিসটা, তাই না? চেনা জিনিসও কিন্তু আমাদের অনেক সময় অচেনা হয়ে যায়। তো এখানে দেখো আমি কিন্তু তারপরে ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর ঘর তো সকালবেলায় ঝাড় দেওয়াই ছিল, তো সকালবেলায় মানে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে আর তারপরেই তো রান্নাটা বসাই। আর বাসন যদি থাকে মাজি, না থাকলে রাত্রিবেলা তো বেশিরভাগ দিন মেজেই রাখি। আর যেগুলো দু একটা যদি থাকে তো থাকে, মাঝে মধ্যে হয়তো শরীরটা খারাপ লাগলে তখন হয়তো মাজলাম না, নাহলে কিন্তু রাত্রিবেলা আমি বাসন মেজে রাখারই চেষ্টা করি। আর এদিকে তারপরে ঘরটা কিন্তু খুব ভালো মতো ছেলের মুছে নিলাম। আর একবার করে মুছলে কিন্তু ঘর একদমই পরিষ্কার হয় না ভালো করে, জানো তো? তার জন্য কিন্তু সব জায়গাটাই দুবার দুবার করেই মুছে নিই। সবটা হয়তো ভিডিওতে তোমাদের দেখানো সম্ভব হয় না, কিন্তু সত্যি খুব ভালো করে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ঘরটা মোছার চেষ্টা করি। আর এদিকে ঘর মুছতে মুছতে এটায় যে মোছাটায় চুলগুলো কিন্তু সব যায় না, জানো তো? চারিদিকে মানে এত চুল পড়ে। এই যে এখন বর্ষাকাল তো জানো, এমনিতেই মাথায় সবারই চুলটা কিন্তু খুবই ওঠে,
আর আমারও কিন্তু ব্যতিক্রম কিছুই না, খুবই চুলটা ঝরে। তার জন্যই কিন্তু এই দেখো চারিদিকে চুল পড়ে থাকে, আর সেই চুলগুলোকে হাতে করে করে তুলে ফেলি। মোছায় সবটা ওঠে না যেহেতু, তো ভালো করে মুছে নিলাম চারিদিক ঘর বাড়িটা মুছে নিয়ে তারপরে চলে এসেছি কিন্তু এদিকে রান্না একটু বাকি আছে। আজকে না বরমশাই ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করতে বলেছে, আর এটা বেলায় মানে রান্না আমি করে দিয়েছিলাম কিছু বরমশাইকে, আর এদিকে কিন্তু সর্ষে বাটার ঝালটা বেলাতেই করতে বলেছিল, এটা এসে সন্ধেবেলা খাবে বলেছে। তো এদিকে আমি কিন্তু সর্ষেটা মিক্সিতে বেটে নিতে পারতাম, কিন্তু মিক্সিতে বাটবো না, কারণ মিক্সিতে বাটার টেস্ট আর এই শিলে বাটার টেস্ট কিন্তু অনেকটা একটু আলাদা হয় আমার মতে। জানি না কে কেমন বলবে, আমার কিন্তু শিলে বাটার মশলাটার টেস্টটা একটু বেশিই ভালো লাগে। তো সব সময় হয়তো বেটে উঠতে পারি না সময়ের অভাবে। তো আজকে কিন্তু এখানে আমি বরমশাইও বলে যে শিলে বাটলে মানে টেস্টটা সর্ষে বাটার ঝালটা বেশি টেস্ট লাগে, তাই লবণ দিলাম সর্ষের মধ্যে আর কাঁচা লঙ্কা দিয়ে শিলে ভালো করে সর্ষেটা বেটে নিয়েছি। এদিকে মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছটা উল্টে পাল্টে দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আসলে অনেকে না কাঁচা ইলিশ মাছ ভাপা খায়, আমি কিন্তু ওই কাঁচা ইলিশ মাছটা না ভাপাটা ঠিক ভালো খাই না খুব একটা। আমি এমনি সর্ষে বাটা দিয়ে ঝালটাই খেতে ভালোবাসি, আর কাঁচা ইলিশটা আমার কাছে যেন একটু কীরকম লাগে খেতে। তার জন্যই কিন্তু এই দেখো সর্ষে বাটার ঝালটা আমার হয়ে গেছে, এদিকে মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি। তো চলো তারপরে মাছের ঝালটা নামিয়ে নিয়ে একটু টিফিন করে নেবো। খিদে পেয়ে গেছে জানো তো, কাজ করতে করতে সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছে, দেখেছো তো 11:30 মতো বাজে ঘড়িতে, মানে একটু হয়তো ফাস্ট আছে ঘড়িটা, ওই 10:40 মতো বাজে। তো তারপরে এখানে একটু টিফিন করে নিলাম, আর এদিকে দেখো পাট শাক ভেজে নিয়েছিলাম সকালবেলায়, মাছের ডিমের আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম বরমশাইকে, আর তারপরে কিন্তু ভাতও করে নিয়েছিলাম, আর বেলায় ইলিশ মাছের ঝালটা করে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা উঠে আর আমার নিজের হাতে বসানো দই বাড়িতে খেয়ে নিলাম বেশ খানিকটা।